নমস্কার বন্ধুরা, কিচেন কর্চায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই সিম্পল, নিরামিষ অথচ স্বাদে গুণে ভরপুর একটি রেসিপি। তো রেসিপিটি শেয়ার করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর এরকম রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো এই রেসিপির যে মেন উপাদান থোড়ের উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা সকলেই জানি থোড় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং রক্তাল্পতা কমাতে ভীষণভাবে সাহায্য করে। এই থোড়ের রেসিপি প্রসঙ্গে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। অনেক সময় আমরা দেখি থোড় বা মোচা কাটার সময় হাতে বিশ্রী একটা ছোপ পড়ে। তো যদি ওই দিন আপনি পেঁপে কেটে থাকেন তাহলে পেঁপের খোসার আঠাটা হাতে একটু ঘষে নিয়ে দুটো হাতকে কিছুক্ষণ কচলে নিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন একদম হাত পরিষ্কার হয়ে গেছে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে এরকম সাইজের থোড়। এবার থোড়ের ওই উপরের অংশটা ছাড়িয়ে দিয়ে সলিড অংশটাকে সরু সরু করে কেটে এভাবে কুচিয়ে ধুয়ে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে আরও সরু সরু বা ছোটো ছোটো করে কেটে নিতে পারেন, তাহলে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কড়াই বসিয়ে কড়াইতে 2 টেবিল চামচ মতো আমি তেল দিয়েছি। তেলটা গরম হলে থোড়টা দিয়ে মিডিয়াম আঁচে আমি ভাজবো। জলটা আস্তে আস্তে শুকনো হবে এবং থোড়টা ভাজা হবে। আমি প্রথমেই অনেকটা তেল দিইনি, কারণ আমি সবসময় চেষ্টা করি কম তেলে সুস্বাদু রান্না শেয়ার করার। তো থোড়টা ভাজতে ভাজতে শুকিয়ে গেছে, জলটা অনেকটা শুকনো লাগছে, তাই আমি আরও 2 টেবিল চামচ মতো তেল চারপাশ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ভাজার পর মধ্যিখানে অল্প একটু ফাঁকা করে তেল দিয়ে একটা কুচানো টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে খুন্তি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। দিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এই রেসিপিটি একটি মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগে। তবে তো থোড়টা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা নারকেলকে কেটে যে আধখানা মালাটা, সেই মালাটা কুড়ে রেখেছিলাম। এই কোরানো নারকেলটা আমি এবার ওই থোড়ের মধ্যে দিয়ে দেবো। তো ওই নারকেল দেওয়ার পর থোড় বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2-2.5 মিনিট মতো ভাজলেই হবে। আমার থোড়টা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা অবশ্যই অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কারণ নারকেল দিয়েই এই স্বাদ এত সুন্দর হবে যে গরম মশলা না দিলেও চলবে। তো রেডি হয়ে গেল আমার নারকেল দিয়ে থোড়ের এই নিরামিষ একটি রেসিপি। তো এটি ভাত দিয়েও খেতে যেমন ভালো লাগে, রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে। ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।